গজরা দরুদের হার ভালোবেসে খোদা যারে দিল হার সালামের গজরা দরুদের হার ভালোবেসে খোদা যারে দিল উপহার কত মোরা খিল নবী ধরণীর বুকে নূরে নূর ছেয়ে গেল আলো চারিদিকে চারিদিকে দিল জিবরিল শুভ সমাচার সাফায়াতের তাজ পরেছেন নবীজি আমার সালামের গজরা দরুদের হার ভালোবেসে খোদা যারে দিল উপহার এই ঝলমল করে নূর গোলাপ সঙ্গে যে নূর রয়েছে মিলে আল্লাহর সঙ্গে এই ঝলমল করে নূর গোলাপ সঙ্গে যে নূর রয়েছে মিলে আল্লাহর সঙ্গে সঙ্গে ছিল নবুয়াতের নূরেরই সরকার সাফায়াতের তাজ পরেছেন নবীজি আমার এই নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা নবীজির প্রিয় উম্মত দোজখী হবে না জোরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ এই নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা নবীজির প্রিয় উম্মত দোজখী হবে না দোজখ হতে দয়ার নবী দোজখ হতে আমার নবী করিবেন উদ্ধার সাফায়াতের তাজ পরেছেন নবীজি আমার আল্লাহুম্মা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছে ও বান্দা আমি আল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা জান রহমতের উপরে আজ থেকে ১৫০০ বছর আগে আমি আল্লাহ যে কোরআন আমার রাসূলুল্লাহর কাছে নাজিল করেছি ওই কোরআনে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ বলছো বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও তোমরা কম্পিটিশন করো অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে এসে বসেছি বিশ্বাস করো আমরা বড় সৌভাগ্যবান কারণ অনেকেরই এই জলসা কিন্তু ভালো লাগে না অনেকের গ্রামে জলসা হয় কিন্তু এসে একটু বসে না যদি বা বসে শুধু মনে করে যে হুজুর ভালো বলতে পারছে সেটা শুনছে আর যেটা পাচ্ছে না সেটা উঠে চলে যাচ্ছে তাদের নিয়ত হলো যে ভালো হুজুরের ওয়াজ শুনে বাড়ি যাব কিন্তু না আমাদের নিয়ত হওয়া উচিত বছরে একটা দিন রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমাদের জিন্দেগি জীবনে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহ করেছি এই
গুনাহটা মোচন করার জন্য, অর্থাৎ এই জান্নাতের বাগান থেকে কিছু কোরআনের আয়াত নিয়ে, হাদিস শরীফ নিয়ে আমরা আমল করব এবং আল্লাহকে খুশি করব, এই নিয়ত দিয়ে আমাদের এই জান্নাতের বাগানে কিন্তু বসা উচিত। কথা ঠিক না ভুল? কেন অনেকে আমরা মনে করি যে যেটা হচ্ছে পরে দেখা যাবে, এখন তো সবেমাত্র আমার এই বয়সে এখন মসজিদে এসে এই জান্নাতের বাগানে এসে বসলে ভালো লাগে, মিনি মার্কেটে ঘোরাফেরা করতে হবে। কিন্তু আমার ভাই যারা একটা জিনিস মাথায় রাখবেন, এই দুনিয়াতে আমরা কিছু সময়ের জন্য অবস্থান করছি। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে এই দুনিয়ার জমিনে ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, বর্তমানে যারা সরকারি সার্ভিস করে, ভালো করে শুনেন, যারা সরকারি সার্ভিস করে তাদের একটা নিয়ম নীতি আছে। কি নিয়ম নীতি আছে? যে ক্লাস যার জন্য নির্ধারণ করা আছে সেই ক্লাসে গিয়ে সেই টাইমটা ক্লাস করতে হয়। ভালো করে বুঝবেন, সেই টাইমে ক্লাস করতে হয়। যদি 45 মিনিট টাইম হয়, ওই 45 মিনিট কিন্তু ক্লাস করতে হয়। কিন্তু বিশ্বাস করেন তার ভিতরে কোনো ফাঁকি দেওয়া চলে না। কিন্তু আমার ভাই যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বান্দা তোমরা সকালে ফজরের নামাজ পড়ো এবং হালাল রুজি তালাশ করার জন্য বেরিয়ে যাও। জোরে বলেন। রুজি আমরা তালাশ করি কেন? আমাদের সন্তান আছে, বিবি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তাদের মুখে দুটো কি দিতে হবে? অন্ন তুলে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? কিন্তু আমার ভাইরা, অবশ্যই আজকে যেমন দুনিয়াটা আমাদের জন্য, আজকে দুনিয়াটা আমাদের জন্য অর্থাৎ মুমিনদের জন্য আল্লাহ জেলখানা করে দিয়েছে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, এখন আমরা দুনিয়ার জমিনে কি কাজ করব, কি এমন আমল করব যে আমল করলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে এবং এই দিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে দয়ার জান্নাত পাওয়া যাবে। কারণ আমাদের সকলেরই আশা আমরা কোথায় যাব? জান্নাতে যাব, জাহান্নামে যাব, এরকম আশা আমাদের কারণ নাই। আছে নাকি? এই কথা বলেন না। আশা আছে। যে ছেলেটা রাতের অন্ধকারে গুনাহ করে, যে ছেলেটা প্রকাশ্যে গুনাহ করে, যে ছেলেটা গোপনে গোপনে আত্মগোপন করে গুনাহ করে, তার মনেও কিন্তু একটা টাইম আসে যে আমি কিন্তু দয়ার জান্নাতে যাব। কথা ঠিক না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদেরকে কেমন সফলতা দিলেন দেখেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছে। এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কিন্তু এই যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী কিয়ামতের মাঠেতে আল্লাহর কাছে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দয়ার নবী আমাদের জন্য শাফাআত করবে। এ যুবকেরা, সেই রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে দ্বীন প্রচার শুরু করেছে, কোরআন প্রচার শুরু করেছে, এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদরা সকলে আল্লাহ রাসূলকে মারার জন্য চক্রান্ত করে, আল্লাহ রাসূলকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে। কিন্তু না না না, আমার দয়ার নবী নামাজের পাটিতে আমার আল্লাহর কাছে বরাবর বলতেন, আল্লাহ পাক আমি সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এজন্য হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল বলছে, আল্লাহ আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সেটা সহ্য করতে পারি না। কিন্তু এই যুবক ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য আমরা যে জিনিসগুলো বেছে নিয়েছি, আদেও কি সফলতা অর্জন করা যাবে? ওই জিনিসগুলো বেছে ভালো করে বুঝতে হবে। যে পথটা আমি বেছে নিয়েছি, কি পথ? ব্যবসা বাণিজ্য,
গোনা, এই যে রাস্তাটা আমরা বেছে নিয়েছি, এই রাস্তা বাসলে তো সফলতা আসবে না। সফলতা যদি অর্জন করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ আমার সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সেটা সাহাবাদের কাছে বন্টন করে বললেন। আল্লাহ বলছেন, এ আমার সাহাবারা শোনো, আল্লাহ বলে দিচ্ছেন, এ আমার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক নম্বর রাসূল বললেন আল্লাহকে ভয় করতে হবে। ভয় কাকে বলে বলেন তো? এখন বর্তমান সময়ে ভয় করছি আমরা কাকে? এই দেখতে পাচ্ছেন না, আজকে আমরা মুসলমান ডিভাইডেড হওয়ার জন্য, বিচ্ছিন্ন হওয়ার জন্য, আরে গায়ের কম এসে মুসলমানদের জায়গায় হাত মারছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখুন, আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর আগে আমাদের উদ্ধতন পুরুষ যারা, তারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেছে। কেউ কবরের জমি দান করেছে, কেউ মসজিদের জমি দান করেছে, কেউ মক্তবের জমি দান করেছে, কেউ খানকার জমি দান করেছে, কেউ এতিমদের কাছে দান করেছে, কেউ সুন্দর ইসলামিক প্রতিষ্ঠান করার জন্য দান করেছে। আর আজকে আমরা মুসলমান চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, আর আমরা যখন নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করার চক্রান্ত যখন করছি, এরকম একটা টাইমে একজন গায়ের কম হামানের মতো একজন রাজা, ফেরাউনের মতো একজন রাজা, আমার তার নাম নিতে লজ্জা লাগে, সেরকম একটা ব্যক্তি ইসলামিক সংবিধানের উপরে হাত দিচ্ছে, সম্পত্তিটাকে তাদের অধীনে নেওয়ার চক্রান্ত করছে। কথা ঠিক বলছি না ভুল? তা এখন আমরা চাইবো কার কাছে? আমরা তো শুধু শহীদ মিনারে ছুটছি, এই কথা শুধু শহীদ মিনারে ছুটছি, নয় করে দুটো প্রোগ্রাম হয়ে গেল, আবার 19 তারিখে একটা হবে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আজকে যদি আমরা মুসলমান, কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, এ যুবকেরা বিশ্বাস করো, এই সম্পত্তিটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত গায়ের কম সরকার চালাচ্ছে, আমি আপনাদের পিরাউলাদ হিসেবে বলে গেলাম, বিশ্বাস করুন, আজকে আমাদের যুবক সমাজ, আমাদের মুরব্বী থেকে শুরু করে আমরা যদি মুসলমানরা এক জায়গায় হয়ে যায়, যেমন নামাজের পার্টিতে যখন দাঁড়ায়, কে গরিব, কে বড়লোক, কে আমির, কে ফকির, আমরা যাচাই বাছাই করি না। আমরা যখন ঈদের নামাজে দাঁড়াই, ঈদের নামাজের কাতারে কে বড় লোক, কে গরিব লোক, কার পয়সা আছে, কার অর্থ আছে, কে মদ খায়, কে সুদ খায়, কে হারাম খায়, আমরা যাচাই বাছাই করি না। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আজকে যদি অকাপ সম্পত্তিটাকে আমরা সকলে সম্মিলিত ভাবে আওয়াজ তুলি, আমার আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। বিশ্বাস করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া আছে। আর আমার এই বিশ্বের, বিশেষ করে বাংলা জমিনে যত যুবক আছে, মুরব্বী আছে, চাচা আছে, যে যাই আছে, আমরা সকলে এক জায়গায় হয়ে যদি আমরা এমন করে শহীদ মিনার নয়, একটা বড় সমাবেশে গিয়ে আমরা যদি ঠিকঠাক ভাবে ইউনিটি দিয়ে সুন্দর করে আমরা যদি আন্দোলন করতে পারি, দেখবেন গায়ের কম ছুটে কুল পাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন, কারণ আমাদের ভিতরে তো মারপিট লাগিয়ে দিচ্ছে, ঝামেলা লাগিয়ে দিচ্ছে, যে মুসলমান এক জায়গায় হলে, মুসলমান এক জায়গায় হলে আমরা কেউ টিকে থাকতে পারবো। আর আল্লাহ বলছে, বান্দা যারা সত্যিকারের আমাকে ভয় করবে, দুনিয়ার জীবনে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে তাকে কেউ কিনতে পারবে না, উপঢৌকন দিয়ে তাকে কিনতে পারবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? এখন আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আপনি বলুন তো দেখি, দান করলে আল্লাহ খুশি হয় কি হয় না? এটা কথা বলেন বাবাজি। দান করলে আল্লাহ খুশি হয়, আবার যখন ওই দান করা জিনিসটা যদি মানুষ ফিরিয়ে নেয়, তা আল্লাহ তার উপরে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। আবার একজন ব্যক্তি মসজিদে দান করেছে আল্লাহর ঘরে, সেই আল্লাহর ঘরে নামাজ আদায় হচ্ছে,
সেখানে আল্লাহ খুশি হচ্ছে। এখন ওই মসজিদটা যদি ঘেরাও করে নিয়ে বলে যেটা মসজিদ ছিল না অন্য কিছু ছিল, তাহলে আল্লাহ পাক অখুশি হবে কি হবে না? এ যুবকেরা ভালো করে শোনো, আজকে মিরুবার পেটে ঘোরার সময় হচ্ছে। এমন একটা দিন আসতে চলেছে যেদিন কিন্তু আমাদের খুব কঠিন পরিস্থিতির দিন আসবে। যদি আমরা নামাজের পাটি না ধরতে পারি, যদি আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারি, আল্লাহকে যদি ভয় না করতে পারি, একদিন কিন্তু আসবে আমাদের কেউ বাঁচানোর লোক থাকবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বাঁচতে চাই আসুন ভাই বসেন, কিছু কথা শুনে যান, কিছু কথা শুনে যান, কিছু নিয়ে যান। যখন জিহাদের ডাক দেওয়া হতো, আরে সাহাবারা সব সময় উৎকটে বসে থাকতো যে আল্লাহর রাসূল কখন জিহাদে যাবে আর রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যাব। এটাই ছিল তাদের তামান্না। আর আমাদের তামান্না হচ্ছে কি করে অর্থ কামাবো, কি করে আমার সম্মান দেবে, কি করে আমি নেতা হব, কি করে আমি নেতার একটা বড় জায়গায় পৌঁছে যাব। এটাই হচ্ছে আমাদের নিয়ত। আমরা উঁচু হতে চাইনি, আমরা উঁচু হতে চাই, ওই জন্য সম্মান কমে যাচ্ছে। যেদিন আপনি নিজেকে ছোট মনে করবেন, সেদিনকে আল্লাহ আপনার ইজ্জতটাকে বাড়িয়ে দেবে। এই জোরে বলেন ভাইজান, কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জিহাদে যেতেন, সাহাবারা আগাম প্রিপারেশন নিয়ে রাখতেন যে রাসূলুল্লাহ শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে, আমরা রাসূলুল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে যাব। জোরে বলে আমার ভাইরা। তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন? আজকে এত জলসা করছে, আমার যুবকরা কেন বসে না? মুরব্বিরা বসছে, যুবকরা বসছে না কেন? তার কারণ হচ্ছে শয়তান তাদেরকে এমন ভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছে যে তাদেরকে এই জান্নাতের বাগান পর্যন্ত বসতে দেয় না। কারণ ইবলিস শয়তান আমার রাসূলকে মারার জন্য যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ এরা যখন দারুন নাদওয়াতে বসে আল্লাহ রাসূলকে মারার চক্রান্ত করছিল, সেই সময় ইবলিস শয়তান গিয়ে এই প্রথমে বলেছিল যে মুহাম্মদকে তোমরা যদি জেলবন্দি করে দাও তাহলে হবে না, মুহাম্মদকে অন্য দেশান্তর করে দেবে তাও হবে না, কারণ মুহাম্মদ যেখানেই যাবে সেখান থেকে ইসলাম শুরু হয়ে যাবে। জোরে বলে। অর্থাৎ তাকে পুরো কি করে দিতে হবে? মেরে ফেলতে হবে। এখন কথা হলো, আজকে যারা গায়ের কম, বিশেষ করে যারা বিশাল ক্ষমতা কেন্দ্রে বসে বসে হাত চালাচ্ছে, জনগণের টাকা নিয়ে, জনগণের মাল সামান নিয়ে যারা হাত চালাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই, বিশ্বাস করেন একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ যদি কোনো বান্দার পাশে থাকে, দুনিয়ার কোন শক্তি সেই বান্দাকে ক্ষতি করতে পারবে না। কথা ঠিক না ভুল? আপনি মিলিয়ে নেন, আপনি মিলিয়ে নেন। আমার রাসূলকে মারার চক্রান্ত করেছিল, পুরো বাড়িটা ঘিরে ধরেছিল। এ যুবকেরা, আর ঈমান দেখেন কাকে বলে? আমাদের ঈমান মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ গ্যাপ, মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খানকায় যখন কোন জিকিরের মজলিস হচ্ছে, দেখা যাচ্ছে সব 70 বছরের ঊর্ধ্বে, 50 বছরের ঊর্ধ্বে, কারণ আমার 17 থেকে 30 বছরের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনি দেখেন ঠিক ঠিক জায়গায় আমার যুবকরা ব্যর্থ। কিন্তু হ্যাঁ, যুবকরা যখন বড় গর্জনের একটা সমাবেশ তৈরি হয়, আমার যুবকরা কিন্তু আর থাকতে পারে না। ওরা হয়তো নামাজ পড়ে না, ঠিকঠাক রোজা রাখতে পারে না, হয়তো খারাপ খারাপ সঙ্গের সঙ্গে যুক্ত, কিন্তু বিশ্বাস করুন যখনই কোনো ডাক আসে তারা কিন্তু ছুটে সব ধর্মতলায় চলে যায়। কেউ ফুরফুরায় চলে যায়, বসিরহাট চলে যায়, মাঝরাট চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এর জাযা কি তারা পাবে না? এই কথা বলে না আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সর্বপ্রথম যখন গিয়েছিলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, এ যুবকেরা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। ও যুবকেরা, ওই ওমর ইবনুল জামু ছিল খোড়া সাহাবা। এ যুবকেরা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেন বাবা। এ যুবকেরা, ওই ওমর ইবনুল জামু
আল্লাহর রাসূল মক্কা থেকে আসবে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে আসবে, ওই ওমর ইবনুল জামু কি করেছিলেন জানেন? সে নিয়ত করেছিল না না না, আল্লাহর রাসূল যখন আসবে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলে কারণ মক্কাতে রাসূলুল্লাহর উপরে অত্যাচার হচ্ছে, মদিনায় কিন্তু অনেক সাহাবারা যারা রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো, তারা কিন্তু মদিনায় বসে বসে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করত। জোরে বলে কখন আমার দয়ার নবী মুস্তাফা আসবে? জোরে বলুন। কিন্তু আমার ভাইরা একটা সুন্দর দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন, ক্যারেক্টার দেখেন, আমার রাসূলুল্লাহ স্বভাব দেখেন, গুণ দেখেন, গুণ। মক্কা থেকে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এদের পেশারে রাসূল যখন বেরিয়ে আসলেন আল্লাহর হুকুমে যখন আসলেন, আর এই সময় আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বাচ্চা যুবক সাহাবা হযরত সালাবা, মাত্র 16 বছরের সাহাবা, সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে মাত্র 18 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। আর একজন ব্যক্তি তার বাড়ি মদিনা শরীফ থেকে অনেক দূরে, সে এক পায়ে ভর করে খুঁড়িয়ে এই ওমর ইবনুল জামু এই সাহাবাটা আল্লাহর রাসূলের কাছে এসে অঝর নয়নে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন প্রতীক্ষায় ছিলাম, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে ছোঁয়া না পাবো। জোরে বলুন। আমি প্রথমে বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ভালো করে বুঝবেন কথা। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছে, এইবারে মক্কার লিডার যারা বড় বড়, তারা যখন দারুন নাদওয়ায় বসে আছে, আর মক্কার যুবকগুলো এবার রেগে গেছে, খচে গেছে। মক্কার যুবকগুলো খচে গিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন হেঁটে হেঁটে যেত, আমাদের যদি মনটা খারাপ হতো তার মুখের দিকে তাকাতাম, আমাদের মনটা চাঙ্গা হয়ে যেত। জোরে বলে। আমাদের সঙ্গে কারুর যখন ঝগড়া লেগে যেত, সাথে সাথে তিনি মিডিলে এসে এত সুন্দর কিছু কথা নসিহত করে দিত, আমাদের ঝগড়া ছেড়ে দিয়ে ভ্রাতৃত্ব একজনের হাতে আর একজনের হাত দিয়ে আমাদের মীমাংসা করে দিত। জোরে বলে। আর মক্কার জমিনে এরকম কোন লোক খুঁজে পাইনি, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানেনি, আল্লাহর নবী বলে মানেনি, কোরআনকে মানেনি, কিন্তু তার প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল। কারণ আমরা আমাদের আমানতটা তার হাতে জমা রাখতাম। আমাদের অর্থ সম্পদগুলো আজকে আমরা না আবু জেহেলের কাছে রাখতে ভয় পাই, আবু সুফিয়ানের কাছে রাখতে ভয় পাই, আবু লাহাবের কাছে রাখতে ভয় পাই, কারণ এরা কথা দিয়ে কথা রাখতে পারে না। আমি আমার যে সম্পত্তি, আমার যে অর্থ, সেই অর্থগুলো আমি কার হাতে তুলে দিই? বিশ্বনবী মুস্তাফার হাতে তুলে দিই। কারণ সেই মুস্তাফা কখনো ওয়াদা বেখেলাফ করতো না, যেটা কথা দিত সেই কথাটাই রাখতো। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শ হয়ে যায়, আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শটা হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শটা যদি আমরা নকল করতে পারি, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে আমার আপনার আর কোনো অভাব থাকবে না। জোরে বলে, অভাবই থাকবে না। কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সেই আদর্শটাকে ফলো করতে পারছি না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসলেন, এ যুবকেরা, মক্কার ওই সকল যুবকেরা বলছে, না না, আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহর রাসূলকে মারার জন্য তার ঘরটা যে ঘিরে রেখেছিল, তার ঘরটাকে এমন করে দড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু না না না, সেই মুহাম্মদ মুস্তাফার হাতে আমাদের রেখে যাওয়া আমাদের অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখা আছে, আমরা সেটা কোথায় পাবো? মুহাম্মদ তো এমন করে মদিনায় চলে গেছে। এ যুবকেরা,
নবীরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল কেমন আমানতদার ছিলেন দেখেন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ তারা সাহাবা আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তুমি একটু সাক্ষাৎ করো। আলী হুজুর রাসূলুল্লাহর সামনে হাজির। আল্লাহ রাসূল বলছে, আলী না না না, আজই খবর হয়েছে আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। ও আলী তুমি শোনো, মক্কার যুবকগুলো, মক্কার মুরব্বিগুলো আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে তাদের গচ্ছিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছে। না না না, তারা তো আমাকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু আমার উপরে তারা ভরসা করে। না 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 না, ও আলী শোনো শোনো, আমি রাসূল যখন বেরিয়ে যাব সকালবেলা তারা চিন্তায় পড়ে যাবে। না না না, ও আলী শোনো, আমি রাসূলুল্লাহ তাদের ওই গচ্ছিত সম্পদগুলো তোমার হাতে তুলে দিলাম, আর তুমি ওই গচ্ছিত সম্পদগুলো সুবে সাদেকের সময় সকালবেলা যখন হবে তাদেরকে ডেকে 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 এই মালগুলোকে বন্টন করে দেবে। এ যুবকেরা, আলী হুজুরের ঈমান কত মজবুত ছিল। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আলী হুজুরের ঈমানের কত পাওয়ার ছিল। আল্লাহ রাসূল বলেছিল, আলী না না না, আজকে রাতের বেলা কাফেররা কিন্তু আমার ঘর ঘিরে ধরবে, যে কোনো মুহূর্তে আমাকে কতল করার চেষ্টা করবে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তো আমার বেড়ে থাকবো না, আমার জায়গায় তোমাকে থাকতে হবে। ওই সময় আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি আলী আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মরতে রাজি আছি। না না না,